চেস্ট ইনফেকশন বলতে ম্যাডাম যেটা জানতে চাইছেন তার মধ্যে প্রথম যেটা বিষয় হচ্ছে যে বুকের সংক্রমণ নানা ধরনের হতে পারে। আমরা কিছু তার ক্লাসিফিকেশন করে থাকি। গোদা বাংলায় যেটাকে আমরা সহজ করে বলতে পারি, বুকের যে কোনো রকমের ইনফেকশন হচ্ছে চেস্ট ইনফেকশন। এইবার তার বিভিন্ন রকম তারতম্য থাকে, প্যারামিটার থাকে, তার সিভিয়ারিটি থাকে। এর উপরে ভিত্তি করে আমরা তাকে ঠিক করি যে সেটাকে আমরা কোন ক্যাটাগরির আওতায় ফেলবো। আচ্ছা, এই চেস্ট ইনফেকশনের আপনি যে বললেন ক্যাটাগরি রয়েছে বেশ কিছু, এগুলো কি, এই বিষয়টা কি? ইনফেকশনের মধ্যে আমাদের প্রথমেই যেটা একটা খুব কমন প্যারামিটার একদিকে সেট হয়ে যায়, সেটা হচ্ছে সাধারণত আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে বলে থাকি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। অর্থাৎ আমাদের শ্বাসনালীর নাক থেকে গলা পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, গলার নিচ থেকে বাদবাকি যে ফুসফুসের গভীরতম অংশগুলি সেগুলো হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো রকম সংক্রমণ সাধারণত হয় না। আমাদের শরীর কিন্তু এইটাকে কাউন্টার করার জন্যই তৈরি আছে। সব সময় আমরা বাতাসের মধ্যেই ডুবে রয়েছি, বাতাস থেকে শ্বাস গ্রহণ করছি এবং প্রত্যেক নিঃশ্বাসের সাথে সাথে আমাদের শরীরে কিন্তু অনেক জীবাণু প্রবেশ করছে, অথচ তারা সবাই সংক্রমণ করে উঠতে পারছে না। তাহলে এই মণিকাঞ্চন যোগাযোগ তখনই সম্ভব হয় যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি কিছুটা ডাউন থাকে। এবং আপনি যেটা বললেন শৈত্যপ্রবাহ, ঠান্ডা সেরকম একটা সময়। আমরা স্তন্যপায়ী প্রাণী, আমাদের রক্ত গরম, আমাদের শরীরের ভিতরে একটা আরামদায়ক তাপমাত্রা থাকে, যেই তাপমাত্রায় এই ব্যাকটেরিয়ারা গ্রো করতে সহজভাবে তারা সক্ষম হয়ে ওঠে। তো যখন বাইরের টেম্পারেচার কম, আমাদের শরীরের ভিতরে তাপমাত্রা বেশি, তখন তারা সেখানটাতে প্রবেশ করছে এবং প্রবেশ করার পরও আমাদের শ্বাসনালী, সিলিয়া বা এরকম আরো অনেক রকম মেকানিক্যাল কিছু ব্যারিয়ার থাকে, ইভেন কফ বা মিউকাস যেটাকে আমরা বলে থাকি, সেটাও কিন্তু একে প্রতিরোধ করতেই সাহায্য করে। সমস্যাটা হয় যখন এরা পেরে ওঠে না, তখন জীবাণু আপার হ্যান্ড নিয়ে নেয়, আমাদের শরীরের মধ্যে সে প্রবেশ করে এবং আস্তে আস্তে সে নিচের দিকে ঢুকতে ঢুকতে শ্বাসনালীর মধ্যে অ্যালভিওলাসে যখন পৌঁছয় তখন সেইটাকে আমরা বলে থাকি নিউমোনিয়া। অর্থাৎ আমাদের যে ফুসফুসের ক্ষুদ্রাতি ক্ষুদ্র হাওয়া ভরা থলিগুলো অর্থাৎ অ্যালভিওলাই, তারা যখন পুঁজ বা কফ এইসবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং আমাদের শ্বাস গ্রহণ করতে অসুবিধা হয়, আমাদের অক্সিজেনেশনের প্রবলেম হয়, তখন সেটা নিউমোনিয়ার ক্যাটাগরিভুক্ত হয়ে যায়। এবার যেটা আপনারা ব্যাকটেরিয়াল কজ হতে